আমাদের জান গেলে যাক, আমাদের মাতৃভূমি আগে। হাই কমিশনে আঘাত করার জন্য এবং জাতীয় পতাকা ভুলুণ্ঠিত করা, আগুন দেওয়া, এসবকে আমরা তীব্র নিন্দা জানাই। পর্যায়ে যে বিভিন্ন হাই কমিশনগুলোতে হামলা, এগুলো জাতিসংঘের জেনেভা কনভেনশনের পরিপন্থী। তো এখন আমি যদি দেখি আমার ফ্রেন্ডরা যারা আমার অনেক ধরনের, আমি সবার সাথে মিশি। কালকে আমি জগন্নাথ হলে গেলাম, তো আমার সব ফ্রেন্ড ওখানে বুদ্ধ ফ্রেন্ড, আমার হিন্দু ফ্রেন্ড, সবাই ওরা এটা নেগেটিভলি দেখছে। মানে ওরা কিন্তু জিনিসটা বুঝতেই পারছে, বিকজ এটা একটা নর্মাল মানুষ, যে কোনো সম্প্রদায়ের মানুষই এটা বুঝতে পারছে যে এটা অ্যাকচুয়ালি কোনো ধরনের মানে কি ইন্টেনশানে করতেছে, এটা আসলে বোঝাই যাচ্ছে। সাধারণ শিক্ষার্থী হিসাবে আমরা তো এটা বোঝাই যাচ্ছে যে এখানে হচ্ছে একটা মানে রিলিজিয়াস ব্যাপারটাকে ইস্যু করে এটা হচ্ছে আমাদের একটা ইস্যু বানানোর ট্রাই করতেছে, যাতে এমনি বাংলাদেশ একটু আনস্টেবল সিচুয়েশানে যেহেতু বিলং করতেছে, এই সিচুয়েশানটা এত স্টেবল না, যেরকম ডেমোক্রেটিক গভর্নমেন্ট তো এখন নাই। সো এই বিষয় মানে এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার সবার কাছে যে এটা হচ্ছে রিলিজিয়াস ইস্যুটাকে ইস্যু করে যাতে আমাদের বাংলাদেশের ক্ষতি করা যায়, বাংলাদেশের যত মানে বাংলাদেশের শত্রুরাই মেনলি এটা করতেছে। তো এখন আমি যদি দেখি আমার ফ্রেন্ডরা যারা আমার অনেক ধরনের, আমি সবার সাথে মিশি। কালকে আমি জগন্নাথ হলে গেলাম, তো আমার সব ফ্রেন্ড ওখানে বুদ্ধ ফ্রেন্ড, আমার হিন্দু ফ্রেন্ড, সবাই ওরা এটা নেগেটিভলি দেখছে। মানে ওরা কিন্তু জিনিসটা বুঝতেই পারছে, বিকজ এটা একটা নর্মাল মানুষ, যে কোনো সম্প্রদায়ের মানুষই এটা বুঝতে পারছে যে এটা অ্যাকচুয়ালি কোনো ধরনের মানে কি ইন্টেনশানে করতেছে, এটা আসলে বোঝাই যাচ্ছে। তো ইন্টেনশনটা খারাপ, তো আমরা এটাকে রুখে দিই। এটা আমাদের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের সবারই দায়িত্ব যে আমরা কোনো ধরনের খারাপ ইন্টেনশনকে প্রশ্রয় দিব। এটা আমার সব ফ্রেন্ডরাই একমত। আমার যেই ফ্রেন্ডগুলো আছে সবাই, বেশি হিন্দু ফ্রেন্ডগুলোর কথা বলবো, ওরা খুবই সোচ্চার এটা নিয়ে। কালকে জগন্নাথ হলে ওরা মিটিং করেছে, ওরা সবাই মিলে একত্রিত হয়ে এটার বিরুদ্ধে ওরা অবশ্যই কথা বলেছে, সমাবেশ করেছে এবং আরও সামনে যা করার করবে, কারণ আমরা আমাদের দেশে কোনো ক্ষতি হতে দিব না। তোমার তো এই বিষয়টা খুবই জঘন্য একটা কাজ করেছে ওনারা যারা করেছে এটা। তো এইটা ঘটনার সূত্রপাত একটা সম্পূর্ণ একটা মিসলিডিং অ্যাকাউন্ট হচ্ছে, ঠিক আছে। ওইখানে গণমাধ্যম কর্মী যারা আছে ইন্ডিয়াতে, ওরা প্রচার করতেছে বাংলাদেশি হিন্দুরা বিপদে আছে, এই সমস্যা ওই সমস্যা, মানে নানান অজুহাত দিচ্ছে, যেটা সম্পূর্ণ ভুয়া। এটা আমরা জানি, আমরা যারা দেখতেছি তারা জানি। এখানে যারা যারা দুই একটা মানে দুর্ঘটনা চালাচ্ছে, এবং তারাও কিন্তু বলতে গেলে যদি ঘাটাঘাটি করা হয়, ঘাটাঘাটি করে দেখা যায় ওনারা কোনো না কোনোভাবে লিগের সাথে জড়িত, ঠিক আছে। তো এগুলো হচ্ছে বের করা হচ্ছে। তো আর আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি। গতকালকে থেকে দেখেছেন আপনারা, গতকালকে সন্ধ্যা 7টার থেকে আমাদের ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ হচ্ছিল, প্রতিবাদ সমাবেশ, ঠিক আছে। আমরা এবং ওইখানে অনেকেই দেখলাম যারা আছে, এটা পরে তারা বর্ডার দিক দিয়ে আসছিল, মানে চলো বাংলাদেশ এরকম একটা দেখলাম ব্যানার নিয়ে, মাইক্রো অনেকগুলো গাড়ি করে আছে। মানে এখন একটা অবস্থা কি, ওরা হচ্ছে এগুলো করে দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতেছে এবং একটা যুদ্ধের মতো পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। তো আমি একজন বাংলাদেশি, একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে তাদেরকে বলে দিতে চাই, তারা যদি আমার দেশে মানে আমাদের দেশের মধ্যে বিন্দু পরিমাণ মানে আমাদের দেশের মধ্যে আঘাত করা, মানে আমাদের প্রত্যেকটা বাংলাদেশিদের বুকে আঘাত করা, ঠিক আছে। প্রত্যেকটা বাংলাদেশি, আমরা যত বাংলাদেশি আছে সবাই প্রতিবাদ করতে জানি, এবং ওরা যদি যুদ্ধ করতে চায় আমরা যুদ্ধ করব, ঠিক আছে। ওরা যদি আমাদের এখানে এরকম কোনো পদক্ষেপ নেয় যে যুদ্ধের জন্য আসে, শুধু আমাদের সেনাবাহিনী আছে, র্যাব আছে, পুলিশ আছে, মানে অনেক ধরনের মানে আইনশৃঙ্খলা বাহিনী আছে, শুধু ওরাই নেই, ওদের সাথে আমরা প্রত্যেকটা আমজনতা আছে, ঠিক আছে। ছাত্র জনতার সাথে আমজনতা, এবং আমরা দেখাই দিব, আমরা দেখাতে পারি, আমরা আগেও দেখিয়েছি, 24শে গণঅভ্যুত্থানে আমরা দেখিয়েছি, আমরা দেশকে ভালোবাসার জন্য নিজের জীবন দিতে আমরা এক সেকেন্ডও দ্বিধাবোধ করি না, করবো না, ঠিক আছে। আমাদের জান গেলে যাক, আমাদের মাতৃভূমি আগে, মাতৃভূমি অথবা মৃত্যু। ভারতীয় যে আগ্রাসন, এর প্রাথমিক পর্যায়ে যে বিভিন্ন হাই কমিশনগুলোতে হামলা, এগুলো জাতিসংঘের জেনেভা কনভেনশনের পরিপন্থী। প্রথমেই আমরা তীব্র নিন্দা করি এই হাই কমিশনে আঘাত করার জন্য এবং জাতীয় পতাকা ভুলুণ্ঠিত করা, আগুন দেওয়া, এসবকে আমরা তীব্র নিন্দা জানাই। এবং বাংলাদেশি যে জনগণ সাথে সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, এ ব্যাপারে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।